রমজান তো চলেই এলো। আচ্ছা, এই মাসটা কি শুধু কষ্ট করে কোনো মতে পার করার জন্য? একদমই না, বরং এটা আধ্যাত্মিক উন্নতির একটা অসাধারণ সুযোগ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের দেখানো পথ ধরে চলুন আজ আমরা জেনে নিই কীভাবে একটু প্রস্তুতি নিয়ে এই মাসের সর্বোচ্চ রহমত আর বরকত আমরা লাভ করতে পারি। প্রথমেই একটা প্রশ্ন, রমজানের আসল উদ্দেশ্যটা কি? শুধুই সারাদিন না খেয়ে থাকা, ক্ষুধা আর তৃষ্ণার কষ্ট সহ্য করা, নাকি এর পেছনে আরও অনেক গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব রমজানের জন্য প্রস্তুতির দরকারটা আসলে কেন। এরপর দেখব আধ্যাত্মিক প্রস্তুতি, তারপর মন ও শরীরের প্রস্তুতি এবং বাস্তব জীবনের কিছু পরিকল্পনা, আর সব শেষে দেখব এই সব কিছুর ফলাফলটা কী দাঁড়ায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে। যে কোনো বড় কাজ করতে গেলেই কিন্তু একটা ভালো পরিকল্পনা বা নকশার দরকার হয়, তাই না? রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস থেকে সেরাটা পেতে গেলেও ঠিক সেরকমই একটা ব্লুপ্রিন্ট বা পরিকল্পনার প্রয়োজন। ব্যাপারটা একটু সহজভাবে ভাবি কেমন? ধরুন একজন আর্কিটেক্ট একটা বড় বিল্ডিং বানাবেন। তিনি কি সিধেই কাজ শুরু করে দেন? না, তিনি আগে একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট বানান। ঠিক তেমনি আমাদেরও রমজান মাসকে সফল করতে একটা আধ্যাত্মিক ব্লুপ্রিন্টের দরকার। এই প্রস্তুতিটাই আমাদের পুরো মাসের পথটা দেখিয়ে দেবে। তার মানে মূল বিষয়টা হলো মাইন্ডসেটের। যখন আমরা প্রস্তুতি নিয়ে রমজান শুরু করি তখন পুরো অভিজ্ঞতাটাই বদলে যায়। তখন এটা আর একটা কঠিন পরীক্ষা মনে হয় না, বরং মনে হয় আত্ম-উন্নতির একটা বিশাল সুযোগ। আচ্ছা, প্রস্তুতির কথা তো বলছি, কিন্তু শুরুটা কোত্থেকে হবে? শুরুটা হবে ভেতর থেকে, মানে আধ্যাত্মিক প্রস্তুতি দিয়ে। আমাদের প্রথম কাজ হলো আমাদের ভেতরের যে কম্পাস বা উদ্দেশ্যটা আছে সেটাকে ঠিক দিকে ঘোরানো। আর এই ভেতরের কম্পাসটাই হলো নিয়ত। নিয়ত মানে হলো উদ্দেশ্য, মানে আমরা যে রোজাটা রাখছি বা অন্য ইবাদত করছি সেটা কেন করছি। এই উদ্দেশ্যটা যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের প্রত্যেকটা কাজ একটা মহান লক্ষ্যের দিকে এগোতে থাকে। এটাই সবকিছুর ভিত্তি। তো এই কম্পাসটা মানে আমাদের নিয়তটাকে শক্তিশালী করার জন্য আমরা কি করতে পারি? কয়েকটা সহজ স্টেপ আছে। প্রথমত, এই রমজানে আমাদের আধ্যাত্মিক লক্ষ্য কি তা নিয়ে একটু ভাবা। দ্বিতীয়ত, প্রতিদিন নিজের উদ্দেশ্যটাকে নতুন করে ঝালিয়ে নেওয়া। আর সবশেষে নিজের প্রত্যেকটা কাজকে সেই মূল উদ্দেশ্যের সাথে জুড়ে দেওয়া। শুধু আধ্যাত্মিক প্রস্তুতি নিলেই কিন্তু হবে না, শরীর আর মনকেও তো তৈরি করতে হবে, তাই না? রমজান মাসটাকে একটা স্পিরিচুয়াল ম্যারাথনও বলা যেতে পারে। আর যে কোনো ম্যারাথনের জন্য যেমন ট্রেনিং দরকার, এটার জন্য দরকার। দেখুন, প্রস্তুতি থাকলে আর না থাকলে অভিজ্ঞতাটা কিন্তু আকাশ পাতাল বদলে যায়। কোনো প্রস্তুতি ছাড়া রোজা রাখলে সারাদিন শুধু ক্ষুধা তৃষ্ণার কথাই মাথায় করে, আর আমরা শুধু ইফতারের জন্য ঘণ্টা গুনতে থাকি। অন্যদিকে শরীর আর মন প্রস্তুত থাকলে ফোকাসটা থাকে এবাদতের দিকে, আর তখন প্রতিটি মুহূর্তকেই কাজে লাগানোর চেষ্টা করা যায়। আচ্ছা, ভেতরের প্রস্তুতি হলো, শরীর মনের প্রস্তুতিও হলো। এবার আসি একদম প্র্যাকটিক্যাল কিছু বিষয়, মানে আমাদের দৈনন্দিন জীবনের পরিকল্পনা। এটাকে বলা যেতে পারে রহমতের জন্য ব্যবস্থাপনা, যে আমাদের ইবাদতের পথটাকে অনেক সহজ করে দেয়। একটু আগে থেকে যদি আমরা কিছু জিনিস গুছিয়ে নিই তাহলে কিন্তু ইবাদতের জন্য মনটা অনেক ফোকাস থাকে। যেমন ধরুন, চেলি মাস কি খাওয়া হবে তার একটা সহজ আর পুষ্টিকর প্ল্যান করে ফেলা, ইবাদত বা কোরআন পড়ার জন্য নির্দিষ্ট সময় বের করা, বা ঘুমের রুটিনটা একটু আগে থেকেই ঠিক করে নেয়া। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। তো এত সব প্রস্তুতির পর ফলাফলটা কি পাবো আমরা? যখন আমরা আমাদের আধ্যাত্মিক, শারীরিক আর বাস্তব জীবনের প্রস্তুতিকে একসাথে মেলাই, তখন আমরা আল্লাহর সাথে এক গভীর সংযোগের একটা সম্পূর্ণ কাঠামো দেখতে পাই। আর ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতো। দেখুন, প্রস্তুতি ছাড়া রমজানের আধ্যাত্মিক পূর্ণতা যদি হয় 30%, সঠিক প্রস্তুতির সাথে সেটাই বেড়ে গিয়ে 90% পর্যন্ত হতে পারে। মানে পার্থক্যটা খেয়াল করুন, এটা আসলেই একটা অসাধারণ পরিবর্তন। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে প্রস্তুতি নিলে রমজান মাস আর কেবল একটা বাধ্যতামূলক বা কঠিন দায়িত্ব থাকে না। এটা তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করার, আরও যত্ন নেওয়ার একটা সুন্দর সুযোগে পরিণত হয়। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এই রমজানকে আরও সুন্দর আর অর্থবহ করে তোলার জন্য যে ব্লুপ্রিন্টের কথা আমরা বললাম, সেটার অংশ হিসেবে এই সপ্তাহে ছোট্ট কোনো একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। একটু ভাবুন আর আজই শুরু করে দিন।